70 কেজি ওয়েট। হ্যাঁ বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে আরেকটি নতুন ব্লগ শুরু করছি আমি সকাল থেকে, ঠিক আছে। তো সকালবেলা উঠেই ঝাড়ু নিয়ে শুরু হয়ে গেছি। ঝাড়ু মারতে হবে সকালবেলা করে, আর পাপোশটা বিছানো থাকে তো ডেলি উঠিয়ে যে ঝাড়ু দিয়ে তোমাদেরকে দেখানো হয়, তা অনেকটা সময় দেখবে তোমরা ভালো করে নোট করে যে আমার ভিডিওতে কন্টিনিউ আমি ঝাড়ু মারাটা এগুলো দেখাতে পারি না, কারণ অনেকটা ব্যস্ত থাকি সকাল টাইমটা, তাই জন্য। তো যাই হোক, সকাল সকাল উঠেই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ঝাড়ুটা লাগিয়ে নিচ্ছি। কারণ হলো টাইলসের বাড়ি, সাদা টাইলস থাকলে একটাই তোমরা লক্ষ্য করবে সবসময়, একটু নোংরা হলেও মনে হয় কত যে আবর্জনা হয়েছে, তাই না? 3বার 4বার যতবারই ঝাড়ু দাও তাও মনে হয় ঘরটা অনেকটাই নোংরা হয়ে থাকে। 10বার করে ঝাড়ু মারতে হয়, কোনো ঠিক ঠিকানা থাকে না তার। ঠিক আছে, সবটা তো দেখানো সম্ভব না, সবটা দেখাতে গেলে সারাদিন চলে যাবে। তাই জন্য যতটুকু করে আমি পারি ততটুকু করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ঘর ঝাড়ু দিয়ে আমি বেরিয়ে পড়েছি বারান্দার দিকে। বারান্দাটাও আমি ঝেড়ে তারপরে গ্রিল পাপোশ টাপোশ সব আমি ঝেড়ে নেবো। দেখো ওই পাপোশগুলো আছে, পাপোশগুলোর মধ্যেও বালি হয়ে যায়, ছোটো বাচ্চারা খেলে বাড়ির সামনে, তো বালিগুলোও পড়ে। তো তাই জন্য, আর আমাদের বাড়িটা না একটু নিচু হয়ে যায়, তো রাস্তা থেকে তোমরা অনেক ভিডিওতে দেখবে আমার বাড়িটা লক্ষ্য করে। তোমরা যদি হোম ট্যুর চাও অবশ্যই আমাকে বলবে, আমি হোম ট্যুর দেবো। সকালবেলার কাজ সেরে নিয়ে আমি চলে গেছি, নাস্তা খেয়ে নিয়েছিলাম, তারপরে আমি চলে গেছি ডাইরেক্ট তোমাদেরকে নিয়ে রান্নার দিকে। ঠিক আছে, তো রান্নাটা প্রথমত করবো। তা আজকে কী রান্না করবো ভেবে পাচ্ছিলাম না। বড়বাবু তো বাজারঘাট করা বন্ধই করে দিয়েছে, জানি না কেন, মানে ওর মনেই থাকে না কোনো কিছু। আর কিছুদিন 2 দিন থেকে তো আমরা খুব ব্যস্ত থাকি, তোমরা নিজেরাও জানো যে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হওয়ার কথা। সেই অনুষ্ঠানটাও আমি বলে দিচ্ছি কিসের আয়োজন চলছে এতদিন থেকে, তোমাদেরকে বলবো বলে বলা হয় না। তো আজকে বলে দিচ্ছি ফাইনালি। আমাদের আয়োজনটা হচ্ছে, মেন হলো আমাদের যে দাদু শ্বশুর আর দাদি শ্বশুর ছিল, শাশুড়ি ছিল, তার আর কি বাৎসরিক পালন করব, তার উপলক্ষে একটা আয়োজন করছি। সবাইকে দাঁড়াবো, এই 200-250 মতো নিজের আত্মীয় স্বজনকে ডাকবো, পাড়া প্রতিবেশীকে ডেকে একটু করে নেবো, বাড়িতে মিলাদ পড়িয়ে নেবো, ঠিক আছে। তো তাই জন্য এত কিছু। আর এদিকে দেখতে পাচ্ছ আমি নারকেল চুলাচ্ছি। তো নারকেলটা চুলানোর এটাই কারণ, আজকে বড়বাবুর জন্য বানাবো ভাপা পিঠা না, সরি, অ্যাকচুয়ালি পাটিসাপটা। তো পাটিসাপটা বানাতে যাবো, তার আগে ভাবছি রান্নাটা করে দিতে, দুপুরবেলায় রান্না করব। কারণ হলো কালকে আবার ব্যস্ত হয়ে যাব পুরো একদম, মনে করো দাওয়াত দেওয়া, বাজারে যাওয়া, এটা কেনা ওটা কেনা, নিমন্ত্রণ দিতে সবার বাড়ি যাওয়া, অনেকটা ব্যস্ত হয়ে যাব আমি। তাই জন্য ফটাফট করে ভাবছি যে পাটিসাপটাটা দুপুরে বানিয়ে খাইয়ে দিই। বড়বাবু এসেছে বলে তখন থেকে তো চলেই যাচ্ছে কিছু ভালো মন্দ খাবার, তাই না? তোমরা কন্টিনিউ আমার ব্লগে দেখবে আমি নতুন কিছু না কিছু ডেলি দিন বানাতেই থাকি বড়বাবুর জন্য, ঠিক আছে। তো এদিকে দেখো নারকেলটাকে ফাটিয়ে আমি নারকেল কুড়োতে বসে পড়েছি। আর এই মহব্বত এসে আমাকে এতটা ডিস্টার্ব করছে, মানে ও নারকেলটুকুও খাবে। তো কী করা যাবে, করতে তো হবেই সব কিছু, তাই না? তো চলো ফটাফট করে নারকেলটা কুড়িয়ে নেবো। আর নারকেলটা কুড়িয়ে নিয়ে আমি প্রথমেই গুড় কেটে রেখে দিয়েছি, গুড়ের সাথে নারকেলটাকে ভালো মতো করে আমি ভেজে নিয়ে তারপরে আমি পাটিসাপটার পেস্টও বানিয়ে রাখিয়ে দিয়েছি। এর আটা দিয়ে, মানে জল দিয়ে একটু ময়দা নিয়েছি, ময়দা নিয়ে একটু লবণ পরিমাণ দিয়ে দিয়েছি, স্বাদ পরিমাণ দিয়ে সেটাকে সেট করে আমি রেখে দিয়েছি 8 ঘন্টা আগে, তাহলে ভালো হয়, ঠিক আছে। তো এদিকে আমার নারকেল কুড়াটা যতক্ষণে হয়ে যাবে ততক্ষণে তোমাদের আরেকটা কথা বলছি, যে দুনিয়াতে কেউ তোমাকে বলবে না, অনেক মানুষ আছে তোমাকে গাছে চড়িয়ে দেবে, বাট নিচে নামাতে কেউ সাহায্য করবে না। তো আমি ইউটিউব করছি দেখে আমাকে কিন্তু অনেকটা স্ট্রাগল করতে হচ্ছে, অনেক কথা শুনতে হচ্ছে। তো তোমরা যারা আমার মতো নতুন ক্রিয়েটার হয়েছো, ইউটিউব ভিডিও দিচ্ছ, তারা আশেপাশে কারো কথা কোনো দিকে কান দিও না। আমি যেভাবে স্ট্রেটলি ফোকাস করে যাচ্ছি তোমরা এইভাবে করো, অবভিয়াসলি উন্নতি পাবে আশা আমিও দেখছি। আমার ভিডিওতেও দিনে দিনে ইমপ্রুভ হচ্ছে, ভালো সব দিক দিয়ে দেখতে পারছি, ঠিক আছে। তো সেটা তোমরাও করো, তোমরা অবশ্যই দেখতে পারবে। আর আমাকেও একটু সাপোর্ট করো, পিকিস অফিসিয়াল ব্লগ চ্যানেলটি। হ্যাঁ, যারা দেখছো, যারা আমাকে সাপোর্ট করোনি বা সাবস্ক্রাইব করার কথা ভাবছো, আর দেরি করো না, টোটালি সাবস্ক্রাইব করে দাও, আর অল বেল আইকনটা ক্লিক করে দাও। তারপরে ফটাফট এদিকে নারকেলটাও আমার কাটা হয়ে যাচ্ছে, ঠিক আছে বন্ধুরা। আর ওদিকে দেখো মহব্বত কীভাবে করে এদিকে ওদিকে বেড়াচ্ছে। ও বাড়ি থেকে একদম বেরোবে না, ও সবসময় ঘরের ভিতরে থাকবে। অ্যাকচুয়ালি 2 দিন থেকে ওকে বাড়ি থেকে আমি বের করতে পারছি না, ঠিক আছে। তো বড়বাবু আজকে আমি এদিকে রান্না করছি, শর্টকাট রান্না, তোমরা দেখেছো। বড়বাবু কারণ একটাই, বড়বাবু খাবে না আজকে বাড়িতে, আমার মা ডেকেছে, মাদেরকে নিমন্ত্রণ দিতে যাবে, তো যার জন্যই ও খাওয়া দাওয়া করবে না, তো বাবানও খাওয়া দাওয়া করবে না, আমি একা। তাই আলু সিদ্ধ আর এটাই রান্না করেছিলাম, আর কিছু করিনি, ভাত, আলু সিদ্ধ
আর ডাল করেছি। তারপরে চলো ডাইরেক্ট পিঠের দিকে তোমাদেরকে নিয়ে যাই, ঠিক আছে। পাটিসাপটার পুরটা আমি রেডি করে রেখেছিলাম তোমাদের যেরকমটা বললাম, নারকেল কুড়িয়ে তারপরে আটার যে গোলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে তাওয়াতে হালকা হালকা করে ওই পুরটা দিয়ে, নারকেলের যে পুরটা সেটা দিয়ে আমি উলট পালট করে ভালো মতো করে পাটিসাপটাগুলো ভেজে নিয়েছি। প্রথমবার ভাজছিলাম তো মনে হচ্ছিলো কি বাপরে হবে কি হবে না, তো দেখলাম বেশ ভালোই হচ্ছে। তো ওটাতে জল আর একটু বেশি করে আটা দিয়ে আমি মিক্স করে দিলাম যে একটু বেশি করেই বানাবো। তো দেখো একে একে করে ভালো মতো আমি ভেজে নিচ্ছি, কোনো রকম অসুবিধা হয়নি, একটাও আমার নষ্ট হয়নি, সবগুলোই পাক্কা হয়েছে। আর মেন কথা কি, আমার মা এসব বানাতে পারে না, ঠিক আছে। তো সেটা কী জন্য পারে না সেটাও আমি তোমাদেরকে বলবো, কারণ হলো আমি কিন্তু অ্যাকচুয়ালি বাঙালি না। তো সেই বিষয়েও আমি একটা ব্লগ বানাবো, সেই বিষয়েও আমি একটা ব্লগ দেবো তোমাদেরকে। তো দেখো বড়বাবু নামাজ পড়ে এসে পড়েছে মসজিদ থেকে, আজকে শুক্রবার বলে নামাজ পড়তে তো যাবে, তোমরা যেমনটা জানো। সেরকমটাই নামাজ পড়তে চলে গিয়েছিলো, এসে দেখছি পাটিসাপটা বানানো, ও তো খুব খুশি। তো নিয়ে খাচ্ছিল, ঠিক আছে। তো ফাইনাল আমি তোমাদের দেখিয়ে দিই কীরকম হয়েছে পাটিসাপটাগুলো। এই যে দেখো ফাইনাল লুকটা। চলো তারপরে পাটিসাপটা আমিও খেতে বসে পড়লাম। তো অনেকক্ষণ দাঁড়িয়ে পাটিসাপটা বানাচ্ছিলাম কিন্তু একটাও খাইনি, ভাবছি না এবার বড়বাবুরা চলে গেছে বাপের বাড়িতে আমার, তো চলো একটু পাটিসাপটা খেতে খেতে না হঠাৎ করে কিছুক্ষণ পরে স্নান করে এসে দেখি আমার পেটে এত ব্যথা করছিল, আর ভাল লাগছিল না, পেট ব্যথা একদম মানে অনেক কান্না করছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ এখানে, ঠিক আছে। এতটা শরীর খারাপ লাগছিল। আর মানে কি বলবো তোমাদেরকে, অনেক মানুষের অনেক কথা আছে যেগুলো মনের ভিতরে লেগে যায়। তো অনেকজনই আমাকে ট্রোল করছে, অনেক কথা বলছে ইউটিউব ভিডিও নিয়ে, এই গ্রামবাসীরা পাড়া প্রতিবেশীরা, ওগুলো একটা মনে টেনশন থাকে, তার মধ্যে পেট ব্যথা করছে। তো সেই বিষয়ে একটু কাটাকাটি হয়ে গেছে, একা ছিলাম তো খুব ফিল হচ্ছিলো। তো তারপরে এইদিকে দেখো বড়বাবু এসে পড়েছিল আমার বাড়িতে নিমন্ত্রণ দিয়ে বাপের বাড়ি থেকে, এসে দেখছে আমি কান্না করছি, এসে দেখলাম লাল চা বানিয়ে দিয়ে, আর বলছে তুমি এখনো ভাত খাওনি। তো আমি ভাতও খাইনি, আজকে দুপুরে রান্না করেছিলাম। তো বড়বাবুই ভালোবাসা দেখিয়ে দিচ্ছে, খাওয়ারটা খাইয়ে দিচ্ছে, বলছে কেন খাওনি, খেয়ে নাও। তো নিজেই খাইয়ে দিচ্ছে আমাকে। তোমরা দেখো সত্যিই নিজের কাছের লোক থাকলে নিজেকে খুব মানে ভালো ফিল হয় এই টাইমটা, তোমাকে যদি কেউ কেয়ার নেই। অবশ্য আমার এর আগের ভিডিওতে তোমরা দেখেছো আমার অসুস্থ হলে কেউ খাইয়ে দেওয়ারও লোক নেই, আমার ছেলেই আমাকে খাইয়ে দেয়। আর অসুস্থ হলে কিন্তু দেখবে নিজের ভাত খেতেও একটুকু ইচ্ছে করে না। তো বর দেখো ওইদিকে খাইয়ে দিচ্ছে আমাকে। তো আমার না খেতে ইচ্ছে করছিল না একদমই, মানে এরকম বমি লাগছিল, শরীরটা ভালো না, পেটটা ব্যথা, যার কারণে এরকম। আমি খালি সারাদিনে একটা পাটিসাপটাই খেয়েছি, সেটাও তোমরা দেখেছো। আর সকালে চায়ে খালি বিস্কিট আর চাই খেয়েছিলাম, সেটা তো ভিডিও করতে পারিনি, ঠিক আছে। তো এইভাবে করেই খাওয়া দাওয়া ভালোবাসা চলছে আমাদের মধ্যে। আমার সাথে সাথে বড় একটু খেয়ে দেখছে কোথায় গন্ধ করছে, কোথায় কি দেখি আমি, তুমি যে খাচ্ছ না, তো জোর করে খাইয়ে দিচ্ছিলো। আর আমার হাতে আওয়াজ শুনে তোমরা মনে করছে যে কী হয়েছে, আমার অ্যাকচুয়ালি নাক মুখ একদম বদ্ধ, শরীরটা প্রচণ্ড অসুস্থ। আর দেখো এই আমার আংটিটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, আংটিটা দেখে বলবে কি এই আংটিটা নতুন কি পুরনো, কী ব্যাপার, নতুন দেখছো কি না সেটা কিন্তু কমেন্ট অবশ্যই করবে। আর আজকে আমি লাইভ করেছিলাম, তোমরা দেখেছো হয়তো লাইভ ভিডিওগুলো। তো যাদের লাইভ ভিডিওগুলো কালকে রাত্রে করেছিলাম, তো সেটা ভালো লেগে থাকলে অবশ্যই সাপোর্ট করো আর লাইভে অ্যাটেন্ড করো কন্টিনিউ। যারা আমার ভিডিওগুলি দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তো তোমাদের সঙ্গে কথা বলতে আর কি বলবো তোমাদেরকে, আমি অনেকটাই ব্যস্ত থাকবো এই দুদিনের আয়োজনের, যত নিমন্ত্রণপত্র সব কিছু দেওয়া, অনেক কিছু কাজ আছে আমার বাড়িতে, ঠিক আছে। তো প্রোগ্রামের দিনেও আমি সব কিছু তোমাদেরকে ডিটেলসে সব ভিডিও দিতে থাকবো। তো আপাতত ওষুধ খাওয়াবে বড়বাবু বলছে, তার জন্য আমাকে ভাতটাকে কমপ্লিট করে খেয়ে দিচ্ছি। খাওয়া হয়ে গেলেই তারপরে আমি তোমাদেরকে ওষুধটা খাবো, খেয়ে থেকে বড়বাবু আবার যাবে, অনেক কাজ আছে, মানে ছোটো মোটো আয়োজন করার জন্য যেগুলো লাগে আমার খরচাগুলো লিখে দিয়েছে। এর আগে যেরকমটা তোমাদের বলেছিলাম যে রাঁধুনিকে ফোন করা হয়েছিল, তো রাঁধুনি মানে লিস্ট বানিয়ে দিয়েছে গালামার খরচা, কাঁচামাল খরচা সব কিছু। তো সেগুলো অনুযায়ী আমাদের নিয়ে আসতে হবে। আর হাতে মাত্র একদিন মিডিলে আছে, তো সেটা সেই হিসেবে আমাদের কাজ করতে হবে। আমার তো এত শুনে একা মানে আমাদের দুজনের শ্বশুরের লোক কেউ এগিয়ে আসছে না যে হেল্প করবে, কি আসবে একটু শুনবে, মানে কি বলবো তোমাদেরকে। আমার এই বিষয়গুলো যদি তোমাদের জানতে হয়, তোমরা আগের ভিডিওগুলি অবশ্যই থাম্বনেল দেখে ক্লিক করে তোমরা কন্টিনিউ দেখো ভিডিও, তাহলে আমার হয়তো ভিতরের ব্যথাগুলো তোমরা বুঝতে পারবে। তোমাদেরকে সব কিছু তো বলাটা সম্ভব না, যতটুকু বলতে পারছি ততটুকু বলে বোঝাচ্ছি তোমাদেরকে। তো মানে আজকে হয়তো বড়বাবু বাড়িতে না থাকলে কেউ খাইয়ে দিত না, একাই খেতে হতো, নিজেকে মেনটেন করতে হতো, সব কিছু বানিয়ে নিতে হতো। তো আজকে খাইয়ে দিচ্ছে অনেক দিন পরে, তো খুব ভালো লাগলো, মানে পেট ভরে গেছে। তো আমি বলে দিলাম আর আমি খাবো না, তো জলটুকু লাস্ট মতো খাইয়ে দিবে বর। তো জলটুকু খাইয়ে খেয়ে নিব আমি ভালো মতো, খেয়ে মুখটুকু বড়বাবু মুছিয়ে দেয়, মানে অনেকটাই আদর করে, যতটা হয়তো বলবো ততটাই হয়তো কম হবে।
তো অতটা আর আমি কিছু বলতে চাচ্ছি না। তো আমার খাওয়া হয়ে গেছে, এদিকে বর বলছে না আমি খেয়ে নিই, ভাতগুলো কেন ফেলে দেবো। তো বর চলে গেলো এদিক দিয়ে বরমশাই রান্নাঘরের দিকে। তো আমি এদিকে বসে আছি, মানে ভাত খাওয়া হলো, পেটে ধরছিল, ভাতগুলো কেমন জানি লাগছিলো, অসুস্থ অসুস্থ ফিল হচ্ছিলো। তো তারপরে বর আবারও আসবে আমার কাছে, দেখো তোমরা নিজেই দেখতে পারবে। মানে একটুকু আমাকে ছাড়া হয়তো থাকতে পারে না, সবসময় মানে একটু কিছু হলে শুনলেই পাগল হয়ে যায়, কীভাবে কী মেনটেন করবে। এই জিনিসগুলোই একটা কেয়ারিং হাজব্যান্ড দরকার আমাদের, ঠিক আছে। তো কেয়ারিং হাজব্যান্ড, দেখো মুখটাই মুছিয়ে দিচ্ছে, কেয়ারিং হাজব্যান্ড দরকার। হ্যান্ডসাম হাজব্যান্ডের কোনো খাওয়া নেই এখন, ঠিক আছে। অনেকেরাই আছে হয়তো হ্যান্ডসাম হাজব্যান্ডের খোঁজে, কিন্তু আমার এই যে কেয়ারিং হাজব্যান্ডটাই আমার কাছে বেটার মনে হয়। একটা জীবনে নারীরা কী চায়, একটা কেয়ারিং হাজব্যান্ডই চায় মন থেকে, ঠিক আছে, যে তার যত্ন নিতে পারে মানে খারাপ সময়। তারপরে মজা করতে করতে বলছে ওষুধ খাইয়ে দিয়েছিল, ওষুধ খাওয়ার পরে একটু সুস্থ হয়েছে, কুটিয়ে হাসানোর চেষ্টা করছে, বলে উঠিয়েছে লাল হয়ে গেছে কিন্তু ও বাবা আমি পাচ্ছি না, এই দেখো ঘুরাচ্ছি গাইস। আপনারা বলেন এর ওয়েট কত আছে? আমার তো মনে হচ্ছে 70 থেকে 80। তো আপনারাই কমেন্টে জানাবেন এর ওয়েটটা কত। বাবা বাবা চল তুই কার্টুন বসবি জায়গা। দেখতেই পারলে বরবাবু কীভাবে আমার সঙ্গে মজা করছিল। তো টাটা, বারবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও। এখন মুড ফ্রেশ, কন্টিনিউ।